মেয়েটা জীবনে প্রথমবার সাঁতার কাটতে নেমেছিল। লেকের পানি ছিল ঠান্ডা, চারপাশ শান্ত। সে একা একা পানিতে ভাসছিল। ঠিক তখনই এক অচেনা লোক তার দিকে তাকিয়ে থাকে। লোকটা হেসে জিজ্ঞেস করে, পানি তাপমাত্রা কেমন? মেয়েটা বিষয়টা এড়িয়ে যেতে চেয়ে ছোট্ট করে উত্তর দেয় আর পাশের দিকে সাঁতরে যায়। সে ভেবেছিল লোকটা বুঝে যাবে আর চলে যাবে, কিন্তু না, লোকটা তার পিছু নেয়। মেয়েটা যেদিকে যায় লোকটাও ঠিক সেদিকেই যায়। মেয়েটার বুকের ভিতর ঢক করে ওঠে, ভয় লাগতে শুরু করে। সে জিজ্ঞেস করে, আপনি কি আমার বয়ফ্রেন্ডকে দেখেছেন? লোকটা কানে হাত দিয়ে বলে, শুনতে পাচ্ছি না, কাছে এসো। তার মুখে ছিল ভয়ঙ্কর একটা কুৎসিত হাসি। মেয়েটা নিজের কাপড়ের দিকে তাকায়। সে লোকটা তার খুব কাছেই দাঁড়িয়ে আছে। সে কিছুই করতে পারছিল না। ভয় আর অসহায়ত্বে শরীর কেঁপে উঠছিল। আর লোকটা তখন আরও সাহস পেয়ে যায়। লোকটা কুৎসিত ভঙ্গিতে বলে, এতক্ষণ সাঁতার কেটে ক্লান্ত হয়ে গেছো না? কাছে এসো, একটু বিশ্রাম নাও, আমি তোমাকে মেসেজ করে শরীরটা আরাম করে দেবো। মেয়েটা রাগ উঠে যায়। সে শক্ত গলায় বলে, আমার বয়ফ্রেন্ড এখানেই আছে, সে এলে তোমাকে মেরিয়ে ফেলবে। কিন্তু লোকটা এমন একটা কথা বলে যেটা শুনে মেয়েটার বুকটা হিম হয়ে যায়। ভয়ে সে চারদিকে তাকিয়ে বয়ফ্রেন্ডকে ডাকতে শুরু করে, একবার দুবার বারবার, কিন্তু কোনো সাড়া নেই। তখন মেয়েটা ভেঙে পড়ে, লোকটার কথা বিশ্বাস করতে শুরু করে। তার থেকে দূরে যাওয়ার জন্য সে লেকের মাঝখানের দিকে সাঁতরে যায়, কিন্তু লোকটা তখন চিৎকার করে হুমকি দেয়, ফিরিয়ে আসো, আমার কাছে আসো। হঠাৎ মেয়েটা তীরের দিকে তাকায়। লোকটা নেই, খাবার মতো উধাও। ভয়ে কাঁপতে কাঁপতে সে দ্রুত তীরে উঠে পড়ে। তাড়াতাড়ি কাপড় পরে বয়ফ্রেন্ডের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু তবুও কোনো উত্তর নেই। ভয়ে আর আতঙ্কে সে গাড়িতে ওঠে, ভাবে এখান থেকে আগে চলে যেতে হবে। ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে বয়ফ্রেন্ডের নাম। সে ফোন ধরতে যাবে, ঠিক তখনই হঠাৎ পেছন থেকে দুটো হাত ধীরে ধীরে তার কাঁধের দিকে এগিয়ে আসে